সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জি ইউনিটে জি ইউনিট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আবেদন যোগ্যতা এবং নম্বর বন্টন, ভর্তি পরীক্ষার সহ যাবতীয় বিষয় সম্পর্কে আমরা জানব। এবং জি ইউনিটে আবেদন ফি হচ্ছে 600 টাকা। জি ইউনিট এটি মূলত ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBJU IBA। এটিতে ভর্তির জন্য অবশ্যই তোমাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8.5 থাকতে হবে, পৃথকভাবে কিন্তু আলাদাভাবে 4.25 থাকতে হবে, এবং মানবিক বা ব্যবসা শাখা ও অন্যান্য শাখার জন্য জিপিএ 8 থাকতে হবে দুটো মিলিয়ে, এবং পৃথকভাবে ন্যূনতম 4 থাকতে হবে। এটা হচ্ছে ভর্তি যোগ্যতা জি ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA তে। ভর্তির জন্য আমরা দেখলাম SSC HSC বিজ্ঞান শাখার জন্য থাকতে হবে 8.50 এবং পৃথকভাবে 4.25, এবং মানবিক ব্যবসা শিক্ষা অন্যান্য শাখার জন্য অবশ্যই 8 থাকতে হবে দুটো মিলিয়ে, এবং আলাদাভাবে অবশ্যই তোমার 4 থাকতে হবে। তাহলে তুমি এই ইউনিটে আবেদন করতে পারবে। যে জি ইউনিট আমরা আগে জেনেছি, এটি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA। এটাতে অবশ্যই দেখো খুব বিজ্ঞান শাখা জন্য ইংরেজি এবং উচ্চতর গণিত, পরিসংখ্যান বা পরিসংখ্যান পৃথকভাবে A গ্রেড থাকতে হবে HSC-তে, এবং ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য শাখায় শিক্ষার্থীদের জন্য ইংরেজি এবং হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান অথবা ব্যবসায় সংগঠন অথবা ব্যবস্থাপনা অথবা ফিনান্স, ব্যাংকিং বা বিমায় পৃথকভাবে ন্যূনতম তোমার A গ্রেড থাকতে হবে HSC-তে এই বিষয়গুলোতে। বিজ্ঞান শাখার জন্য ইংরেজি এবং উচ্চতর গণিত অথবা পরিসংখ্যানে, আর এইগুলো তো আমি আগেই বলেছি। সো এই হচ্ছে বিষয়ভিত্তিক যোগ্যতা HSC-তে। ভর্তি পরীক্ষা নিম্ন বর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে, এবং OMR অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। তারপর হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে, 0.20 নম্বর কাটা যাবে। এবং ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় সকল ইউনিটে 80 নম্বরে MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 55 মিনিট, তবে OMR পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে, অথবা তোমরা ফলাফল দেখতে পারো JIU-admission.org ওয়েবসাইটে, বা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে কিন্তু কোনো ফল প্রকাশ করা হবে না। সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম 33%। অবশ্যই তোমাকে 33% পেতে হবে 80 মার্ক থেকে। ভর্তি পরীক্ষার রোল নম্বর অন্যান্য ঘরে ইংরেজিতে লিখতে হবে। এই যে ভর্তি পরীক্ষার রোল নম্বর অন্যান্য ঘরে সব কিছুতে ইংরেজিতে লিখতে হবে OMR শিটে, এবং বৃত্ত ভরাট করতে হবে। তারপরে আমরা আরও দেখি, পরীক্ষা প্রশ্নপত্র ইংরেজি চাইলে আবেদনকারীকে আবেদনের সময় অবশ্যই প্রশ্নপত্র ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যারা ইংরেজিতে দিতে চান। সেটা হচ্ছে জি ইউনিট, এই যে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBJU। এতে বাংলাতে 5 ভর্তি পরীক্ষায় থাকবে, এবং ইংরেজিতে থাকবে 30। এটা হচ্ছে মানবন্টন জি ইউনিটের। বাংলাতে 5, ইংরেজিতে 30, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এবং IQ-তে 30, এবং সাম্প্রতিক বিশ্লেষণমূলক বিষয় 15 নম্বর। এবং ভর্তি পরীক্ষায় বাংলা অংশ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে, মানে শুধু বাংলায় 5 মার্কের বাংলায় প্রশ্ন হবে, আর বাদ বাকি সব ইংরেজিতে হবে। সো ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা জি ইউনিট নিয়ে বিস্তারিত সকল কিছু জেনেছি। শুভকামনা সবার জন্য।